এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কি এক যন্ত্রণা, যারা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে তারাই একমাত্র জানে। এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে বর্তমানে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, অনেকের সমস্যাই কিন্তু সমাধান হয়েছে। তার মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে, ভাইয়া প্রচুর পরিমাণে লাইভ করতেছি তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা প্রচুর পরিমাণে লাইভ করার পরেও, অনেক দিন চেষ্টা করার পরেও কেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা এখনো যাচ্ছে না এই বিষয়ে। তার আগে আপনাদেরকে আমি একটু সতর্ক করতে চাই। আমি দেখলাম ফেসবুকে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বুস্টের মাধ্যমে এই তথ্যটা আমাদের মধ্যে প্রচার করে তারা বলে যে তাদেরকে কিছু টাকা দিলে অল্প মুহূর্তে এই সমস্যার সমাধান করে দিবে। যারা এরকম কথা বলে আপনারা ট্রাস্ট করেন, সম্পূর্ণ ফেক এবং তারা হচ্ছে অনেক বড় অনলাইন স্ক্যামার। আপনার কাছ থেকে টাকা নিবে, আপনার পেজ থেকে অ্যাক্সেস নিবে, আর অ্যাক্সেস যদি নাও নেয় সময় নিবে, তারপরে উদাও আপনাকে ব্লক করে দিবে। আর আপনার পেজটা যদি বড় বা ভালো গ্রো থাকে তাহলে অ্যাক্সেস নিয়ে আপনার পেজটাকেও হ্যাক করে দিবে। মনে রাখবেন, এই সমস্যাটার সমাধান একমাত্র ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক রোবোটিক সিস্টেম ব্যতীত কোনো মানুষের হাত দিয়ে সমাধান করা সম্ভব না। বাট এইটা কিভাবে সমাধান হয়, একজন মানুষ, একজন এক্সপেরিয়েন্সেবল মানুষ যে এটা নিয়ে কাজ করে, অনেকগুলো পেজ নিয়ে কাজ করছে এই সমস্যাটার উপরে, সে আপনাকে একটা ভালো গাইডলাইন দিতে পারে। এবং ওই দেখানো গাইডলাইন অনুসারে যদি আপনি সামনের দিকে আগান, আপনার লাক যদি ভালো থাকে, সকল কিছু ঠিক থাকলে এই সমস্যাটা আপনার 100% সমাধান হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু গ্যারেন্টি দিয়ে একদিনে 2 দিনে টাকা দিয়ে সমস্যা সমাধান করে ফেলবে, এটা সম্পূর্ণ বাউতাবাজি এবং বন্ডামি। এই বিষয়টা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এইবার আসি, ভাইয়া লাইভ করতেছি তারপরেও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, লাইভ হচ্ছে সবার শেষের স্টেজ। আমি আপনাদেরকে বুঝাই, আপনার পেজে 4 থেকে 5টা জিনিস রয়েছে, ওই জায়গায় যদি কোনো প্রকারের সমস্যা থাকে, আপনি সারা জীবন লাইভ করলেও আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধান হবে না। কি কি সমস্যা, কিভাবে এগুলো সমাধান করবেন, এই নিয়ে আমি পূর্ণ একটা ভিডিও কিন্তু দিয়েছি। 5টা সমস্যাই হচ্ছে মেইন। এই প্রত্যেকটা বিষয় যখন আপনার ফুললি সমাধান থাকবে, তখন 5ম স্তরে এসে যখন আপনি লাইভ করবেন, তখন ফেসবুক রোবোটিক্স একটা অ্যালগোরিদম আছে, কথা বুঝেন। রোবোটিক্স অ্যালগোরিদমে বুঝে যাবে যে এই আইডিটা পিওর এবং আইডিটা অ্যাক্টিভ এবং এই আইডিটা হচ্ছে একদম রিয়েল। তখন অটোমেটিক্যালি এই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে। আপনারা কি জানেন, ফেসবুক আমাদের সম্পূর্ণ কথা কিন্তু তারা শুনতে পারে, তারা বুঝতে পারে। আমি কি চাই দেখেন, আমি যদি এখন আপনার সামনে ফেসবুকের কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, বা আপনার সামনে এখন আমি আইফোন নিয়ে কথা বলতেছি যে আমি আইফোন কিনবো, আমি আইফোন কিনবো, আমি আইফোন কিনবো, এই যে আমি কথা বলতেছি, তারপরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকেন, ম্যাক্সিমাম সময় আপনি যে বিষয় নিয়ে কারোর সাথে কথা বলছেন এই জিনিসের অ্যাডই কিন্তু আপনার সামনে এসে শো হবে। তার মানে ফেসবুক আপনার কথা কিন্তু শুনতে পারে এবং আপনার চাহিদা অনুসারে কিন্তু ফেসবুক ওই অ্যাডগুলা বা ওই পোস্টগুলা কিন্তু আপনার সামনে কিন্তু তারা শো করে। বিশ্বাস করেন, এইটা হচ্ছে ফেসবুকের একটি অ্যালগোরিদম, রোবোটিক সিস্টেম। এখন আমি বলি, যারা এই সমস্যাটা একদম ফুললি সমাধান করে লাইভ করবেন তাদেরই একমাত্র সমাধান হবে। আর এই পেজের ফুললি সমাধান করতে হইলে এই যে ইনস্ক্রিনের ভিডিওটা দেখতেছেন, এখনই ক্লিক করে দেখে ফেলুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, ভিডিওর কমেন্টসে। যে ভিডিও দেখার পরে অনেকেরই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধান হয়েছে, আপনি কমেন্টসগুলো চেক দিলেই বুঝবেন। প্রায় অনেকেই আমাকে ইনবক্সে জানাইছে, ভাই এই ভিডিও দেখার পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধান। তাহলে অবশ্যই আপনারটাও সমাধান করতে পারবেন। পুরো ভিডিওটা লেট না করে এখনই ধৈর্য সহকারে দেখে ফেলুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন।